সুমি, এই সুমি, গেলি কোথায়? এই যে মা, আমি এখানে। তা বলি, সকাল থেকে চারদিকে চড়ে চড়ে না বেরিয়ে একটু তো ঘরের কাজগুলো করতে পারিস? আমি কোথাও ঘুরতে যাইনি মা, এই বাসনগুলো মাজতে গেছিলাম। বাবা, এই বাসন মাজতে মাজতে তো সকাল থেকে তুই সন্ধে করে দিবি। তা বাসনগুলো মাজা হলো? হ্যাঁ মা, বাসন মাজা হয়ে গেছে। এই যাচ্ছি এবার রান্নাটা চাপাতে। হ্যাঁ, বলিস কি, এখনো তুই রান্না করিসনি? আরে রূপা যে উঠলো বলে, আমার মেয়েটা না খেয়ে একদম থাকতে পারে না। ঘুম ভাঙলেই ওর খিদে পায়, আর তুই এখনো রান্নাই করিসনি? না মা, আমি এক্ষুনি রান্না করে দেবো। রূপা ওঠার আগেই আমার রান্না হয়ে যাবে। কি হলো মা, এত চেঁচাচ্ছ কেন? আমার ঘুম ভেঙে গেল। মা, আমার মেয়ের ঘুম ভেঙে গেল? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে, খাবার দাও। দাঁড়া মা দাঁড়া, এখনো রান্নাই বসায়নি, তোকে কি খাবার দেবে বল? এই যে নবাব নন্দিনী, এবার গতরটা একটু নাড়ান, তাড়াতাড়ি গিয়ে খাবারটা করুন। সকাল থেকে তো টোটো করে ঘুরে বেড়াচ্ছেন। 10 মিনিটের মধ্যে যদি দেখি খাবার আসেনি, তাহলে আজকে তোর সারা দিনের খাওয়া বন্ধ, এটা মনে রাখিস। চল মা চল, আমরা ঘরে যাই। আর ভালো লাগে না, এই এক হয়েছে, প্রত্যেক দিনের একই গল্প। আমি তো সকাল থেকে উঠে পরপর কাজই করে যাই, আমি কি বসে থাকি? তা সত্ত্বেও প্রত্যেক দিন এইভাবে আমায় কথা শোনাবে। এক বেলাই তো খাই, আর ওইটুকুই তো খাই। আমি কি এত এত কিছু খাই? এর থেকে তো বেরিয়ে যাওয়া ভালো। সারাদিন ভিক্ষে করলেও এর থেকে বেশি খাবার পাওয়া যায়, একটু শান্তিও পাবো। আমি বরং এইসব ছেড়ে চলেই যাই, আর থাকবো না এই সংসারে। ওমা, এই বড় বড় গাছের নিচে এই ছোট্ট গাছটা কি করে বড় হবে? একে বরং ওই ফাঁকা জায়গাটায় গিয়ে বসিয়ে দিই, তাহলে গাছটা রোদ পাবে আর গাছটা বড় হতে পারবে। তুমি তো খুব দয়ালু মেয়ে, আমাকে এই রোদের মধ্যে এনে রাখলে, আমার খুব ভালো লাগছে। আরে গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি জাদু গাছ, আমি কথা বলতে পারি, আর কারুর মনের কথাও আমি বুঝতে পারি। আর তাই আমি এটাও বুঝতে পারছি তোমাকে বাড়িতে খুব অত্যাচার করে, তাই তুমি এই জঙ্গলে চলে এসেছো। হ্যাঁ গাছ বন্ধু, তুমি ঠিকই বলেছ। আমার সৎ মা আর সৎ বোন আমার উপর খুব অত্যাচার করে। সারা দিন খেটে যাই, বাড়ির সব কাজ করি, তারপরও আমার ভালো করে খেতে দেয় না। আমাকে একবেলা খেতে দেয়, খিদে পেলেও কোনো খাবার দেয় না। আর এই অত্যাচার সহ্য করতে পারছি না, তাই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। শোনো মেয়ে, তুমি কিছু চিন্তা করো না, এই নাও, তোমাকে আমার গাছের একটা ডাল দিলাম, এটা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। না বন্ধু, আর আমি বাড়ি ফিরে যাব না, আমি আর বাড়ি ফিরে যাব না, আমি এখানেই থাকবো। এই মেয়ে, ভয় পেও না একদম, তুমি এই ডালটা নিয়ে বাড়ি ফিরে যাও, দেখো এবার কি হয়। ঠিক আছে বন্ধু, তুমি যখন বলছো, আমি বাড়ি ফিরে যাচ্ছি। এই যে নবাব নন্দিনী, কোথায় যাওয়া হয়েছিল শুনি? শরীরটা ঠিক ভালো নেই, তাই গেছিলাম একবার ওর কাছে। তা ওখানেই থেকে গেলি না কেন? আসতে গেলি কেন এখানে? ওখানে কি খাবার জুটলো না?
এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে কাঁচাগুলো কেচে নে, তারপর গিয়ে রান্না চাপা। যা এখান থেকে। যাক বাবা, ফিরে এসেছে। আমি তো ভাবলাম কোথায় চলে গেল, এবার সব কাজ আমাকেই করতে হবে। ওহ, যা ভয় পেয়ে গেছিলাম। যাই, ঘরে যাই, দেখি রূপা কি করছে। যাক বাবা, মেয়েটা ফিরে এসেছে, বাঁচলাম। কে কি, সুমি ফিরে এসেছে? হ্যাঁ, ফিরে এসেছে। ওকে দেখে আমার যেন ধরে প্রাণ এলো। আমি তো ভেবেছিলাম ও কোথায় চলে গেল, এবার থেকে হয়তো আমাকেই সারা বাড়ির কাজ করে মরতে হবে। যাক বাবা, ফিরে এসেছে। এই সারা বাড়ির গুচ্ছের কাজ কে করবে? সে কি গো মা, তুমি তো ওকে সহ্যই করতে পারো না। ও না থাকলেই তো ভালো। আরে সে তো 100 বার, কিন্তু এত কাজ কে করবে? এখন একটা লোক রাখতে গেলেও তো টাকা দিতে হবে। এইরকম ভাবে কে করবে সব কাজ শুনি? ওই জন্যই তো একে তাড়াতে পারছি না, না হলে কবে তাড়িয়ে দিতাম। মা, আমার কাঁচাগুলো হয়ে গেছে, রান্না বসাচ্ছি এবার। হ্যাঁ, এর মধ্যে কাঁচা হয়ে গেল? ও, অত কাঁচা এইটুকু সময় কি করে করলি? ওইটুকু সময় কোথায় গো মা, সেই কখন কাচতে বসেছি, সব কাঁচা হয়ে গেছে। আচ্ছা, তুই গিয়ে রান্না বসা গে যা। মা, সব রান্না হয়ে গেছে, আপনারা খেতে বসে যান। হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে কি 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 করে রান্না হলো? সব রান্না হয়ে গেল? হ্যাঁ মা, সব রান্না হয়ে গেছে, আপনারা বরং গরম গরম খেয়ে নিন। হ্যাঁ রে রূপা, এই কি হলো? ও কি কোথাও থেকে জাদু শিখে এলো? 10 মিনিটের মধ্যে সব কাজ করে ফেলছে, এ কি করে হয়? আমিও তো তাই ভাবছি মা, আগে তো কত সময় লাগতো, এখন তো দেখছি 10 মিনিট যেতে না যেতেই এসে বলছে সব কাজ হয়ে গেছে। না রে রূপা, এই তো ভালো কথা নয়। এবারে যদি আমাদের উপর জাদু করে দেয়, তো তার থেকে বরং আমরা চল ওর হাতে হাতে কিছু কাজ করে দিই, তাহলে আর আমাদেরকে জাদু করবে না। ও মা সুমি, তুই বরং খেয়ে নে মা, তুই আর রূপা খেয়ে নে, আমি তারপর খেতে বসবো। সে কি মা, তা কি করে হয়? তুমি আর রূপা খেয়ে নাও, আমি তারপর খেয়ে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসবো। ও বাবা, সকাল থেকে এত কাজ করলি, আবার বাসন মাজবি? না না, তুই আর রূপা খেয়ে নে, গিয়ে তোরা বিশ্রাম কর, আমি তারপর খেয়ে নিয়ে বাসনগুলো পরিষ্কার করে নিয়ে চলে আসবো। চলে আয়, খাবার দিচ্ছি, গরম গরম খেয়ে নে, তাড়াতাড়ি আয়। এটা কি হলো? মা তো আমাকে কোনোদিনও বলে না আগে খেয়ে নিতে, তারপর গিয়ে বিশ্রাম করতে, মা বাসন মাজবে। ও, বুঝেছি, এইটা হলো ওই জাদু গাছের কেরামতি। এরপর থেকে সুমিকে আর কখনো অত কাজও করতে হয়নি, আর না খেয়েও থাকতে হয়নি। এরপর থেকে ওরা সুখে শান্তিতে বাস করতে থাকে।